গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। চেতনা, প্রতিবাদ ও মানবিক দর্শনের নাম কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও সামাজিক অন্যায়ের কঠোর বিরোধিতায় তার কবিতা, গান ও গদ্য বাঙালির চেতনার বাতিঘর হিসেবে কাজ করেছে। ধর্মের নামে অন্ধপন্থা, ভণ্ডামির বিরুদ্ধে তীব্র ও স্পষ্ট প্রতিবাদী ছিলেন মানবতার কবি, প্রেমের ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। তার গানে, কবিতায় আমরা পাই মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা, গভীর আপসীনতার ডাক। অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই কবির জন্মবার্ষিকী ছিল 25শে মে। গভীর ভালোবাসায় স্মরণ করি প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দাদুর জন্মদিনের মাসে 11ই জ্যৈষ্ঠ আসলেই পুরো বাড়িটা আনন্দে ভরে যেত। দাদুকে খুব সুন্দর মা সাজিয়ে বসিয়ে দিতেন সকালবেলায়। আর ওই দেশে তো ফুলের তো অভাব নেই কলকাতায়, চারিদিক দিয়ে ফুল দিয়ে পুরো বাড়িটাকে একদম দারুণভাবে সাজানো হতো। ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় আর ফিরোজা বেগম তখন কলকাতা থাকতেন, তিনি আসতেন এবং ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়, আমার বাবা কাজী সব্যসাচী, অনিরুদ্ধ, তাদের পরিবার এবং সব যত গুণী শিল্পী ছিলেন তখনকার সময় সব আর্টিস্টরা আসতেন। 22 মে সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে হয়ে গেল দ্রোহের কবি, প্রাণের কবি শীর্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। বিভাজন নয়, দেশের সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এটি কবি নজরুলের সম্প্রীতির উদাহরণ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে, আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 69-এর গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। বাংলা ভাষাভাষীদের শৈশব কৈশোরে নজরুলের কবিতায় মনোজগতের গাঁথনি তৈরি হয়েছে। নজরুলের কবিতা পড়ে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি প্রেম, সর্বোপরি জীবনকে উৎসর্গ করার মনোজগৎ তৈরি হয়েছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি। মুখ্য আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ। এছাড়া উপস্থিত ছিলেন নজরুল গবেষক ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।